আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচার চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইডি সিবিআই এর কাজে সরকার ও রাজনীতিবিদদের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়। বিমান নিয়ন্ত্রক সংস্থা IRDAI স্বাস্থ্য বীমা ক্ষেত্রে বয়সসীমা নীতি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 2 লক্ষ মহিলা সহ 8 লক্ষ নতুন সদস্য ইপিএফও অন্তর্ভুক্ত হয়েছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আইপিএল ক্রিকেট ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল 67 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অন্যদিকে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজ বিস্তারিত খবরে, লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য প্রচার জোরদার হয়েছে। ভোটারদের আকৃষ্ট করতে মহাজোট এবং এনডিএ সহ সমস্ত রাজনৈতিক দলের প্রবীণ নেতা ও তারকা প্রচারকরা দেশ জুড়ে একাধিক সভা সমাবেশ করছেন। দ্বিতীয় দফার প্রচারের জন্য হাতে আর মাত্র 4 দিন বাকি থাকতে সব দলই ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে। এই দফায় কেরলের 20টি আসন, কর্ণাটকের 28টির মধ্যে 14টি, রাজস্থানের বাকি 13টি আসন, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7টি, অসম ও বিহারের 5টি করে আসন, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী গতকাল মহারাষ্ট্রের নান্দেদ এবং পারবানি ও কর্ণাটকের চিক্কাবাগালুর ও বেঙ্গালুরুতে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন। কেরালা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ এর হয়ে প্রচারে অংশ নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এরিয়াদে একটি সভায় ভাষণ দেন। তিনি পাথানমথিট্টায় একটি জনসভায় অংশ নেন। উত্তরপ্রদেশের মথুরায় এক জনসভায় বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, এবার উত্তরপ্রদেশের মানুষ বিজেপিকে 80টি আসনে জয় এনে দেবে। আমরোহায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, INDIA জোট সরকার গঠিত হলে কৃষকদের ঋণ মুকুব করা হবে। এদিকে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্য, 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি আসনে ভোট গ্রহণ 7ই মে, নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার 22 এপ্রিল। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলেছে। 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের 96টি আসনে এই পর্বে ভোট গ্রহণ 13ই মে। এ মাসের 25 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এবং সিবিআই কে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া উচিত। সরকার এবং রাজনীতিবিদদের তাদের কাজে হস্তক্ষেপ করতে দেওয়া উচিত নয়। গতকাল একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সরকার কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে। জবাবে শ্রী মোদী বলেন, ইডি তাদের নিজেদের কাজ করছে, এমনকি প্রধানমন্ত্রীরও তাদের কাজে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তিনি বলেন, 2014-র আগে ইডি কেবলমাত্র 84টি ক্ষেত্রে তল্লাশি চালিয়েছিল, কিন্তু 2014-র পরে তারা মোট 7,000 তল্লাশি চালিয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে ইডি কতটা সক্রিয় এবং দক্ষ। লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস 4টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তালিকায় ওড়িশার 3 এবং পশ্চিমবঙ্গের 1টি আসনে প্রার্থীদের নাম রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথি আসনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন উর্বশী ভট্টাচার্য। অন্যদিকে ওড়িশার সম্বলপুর আসনে দুলাল চন্দ্র প্রধান, কেওনঝড়ে বিনোদ বিহারী নায়ক প্রার্থী হয়েছেন। এছাড়াও সেখানকার বিধানসভা নির্বাচনে 16টি আসনেও প্রার্থীদের নাম রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঘোষিত এই তালিকায়। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির এক বিধায়ক তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ভিওয়ান্ডি ইস্টের ওই বিধায়ক রাইস শেখ পদ থেকে ইস্তফা দিয়ে বলেন, কয়েক বছর ধরে বিভিন্ন বিষয়ে তিনি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও তাতে আমল দেওয়া হয়নি। এদিকে লোকসভা নির্বাচনের আবহে বিজেপি বিরোধী ইন্ডি জোট আজ আরও এক দফা বৈঠকে বসছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উদ্যোগে রাঁচিতে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় তৃণমূল কংগ্রেসের তরফে বিধায়ক বিবেক গুপ্তা প্রতিনিধিত্ব করবেন বলে দলের তরফে জানা গিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিমান নিয়ন্ত্রক সংস্থা IRDAI স্বাস্থ্য বীমা ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। চলতি নিয়ম অনুযায়ী 65 বছর বা তার ঊর্ধ্বে কোনো ব্যক্তি নতুন করে স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতেন না। কিন্তু গত 1 এপ্রিল থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী 65 বছর বা তার চেয়ে বেশি বয়সসীমার ব্যক্তিরাও নতুন স্বাস্থ্য বীমা কিনতে পারবেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওতে মোট 15,48,000 নতুন সদস্য যুক্ত হয়েছেন। গতকাল প্রকাশিত ইপিএফওর প্রাথমিক বেতন সংক্রান্ত তথ্যে উঠে এসেছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে 7,78,000 নতুন সদস্য সংগঠনে নাম লিখিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই 18 থেকে 25 বছরের। পুরনো প্রতিষ্ঠানে চাকুরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে কাজ নিয়ে 11,78,000 জন পুনরায় ইপিএফওতে যুক্ত হয়েছেন। নতুন যুক্ত হওয়া সদস্যদের মধ্যে 2 লক্ষ মহিলা। আন্তর্জাতিক ব্রোকার সংস্থা অক্টাইফেক্স ট্রেডিং অ্যাপ এবং তার ওয়েবসাইটের মাধ্যমে বেআইনি অনলাইন বিদেশি মুদ্রা লেনদেন মামলায় ইডি মুম্বাই, চেন্নাই, কলকাতা ও দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। বেআইনি অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তল্লাশি অভিযান চলে। ইডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তল্লাশিতে প্রায় 2,70,00,000 টাকা ব্যাংক তহবিল বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি বহু আপত্তিকর নথিপত্র এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ আটক করা হয়েছে। মহাবীর জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভগবান মহাবীরের 2550তম নির্বাণ মহোৎসবের উদ্বোধন করবেন। এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করবেন তিনি। জৈন সম্প্রদায়ের সাধুদের নিয়ে সরকারের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাবীর জয়ন্তীর প্রাক্কালে দেশবাসীকে, বিশেষ করে জৈন সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও উজবেকিস্তানের সামরিক বাহিনী চলতি সামরিক মহড়া দুস্তালিকের আওতায় গতকাল যোগাভ্যাস করেছে। উজবেকিস্তানের তারমেজে এই মহড়া চলছে। গত বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দুস্তালিকের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন। এই মহড়ার ফলে উভয় পক্ষ যৌথ অভিযান পরিচালনার জন্য কৌশল ও পদ্ধতির ক্ষেত্রে তাদের সেরা অনুশীলনগুলি ভাগ করে নিতে সক্ষম হবে। এই মহড়া দুই দেশের সেনাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতেও সহায়তা করবে। আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আজকের জন্য এবং ঝাড়খণ্ড ও বিহারের কিছু এলাকায় এ মাসের 24 তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা সংকেত জারি করেছে। তবে ওড়িশায় তাপপ্রবাহ পরিস্থিতি আজ থেকে ধীরে ধীরে প্রশমিত হবে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল ও কেরালায় বুধবার পর্যন্ত গরম ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে। পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে আগামীকাল তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর তার পূর্বাভাসে আরও বলেছে, এই মাসের 24 তারিখ পর্যন্ত অরুণাচলের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে। এছাড়া হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে 26 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। 24 তারিখ পর্যন্ত ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 22 ও 23 এপ্রিল পর্যন্ত বৃষ্টির আশার বাণী শুনিয়েছেন আবহাওয়া দপ্তর। মালদ্বীপের সংসদ মজলিসে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 93টি আসনে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 368 জন প্রার্থী। 602টি ভোটগ্রহণ কেন্দ্রে মতাধিকার প্রয়োগ করছেন 2,80,000-এর বেশি ভোটার। এই নির্বাচনকে বর্তমান রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইসুর দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দলটি তাদের নানা নীতির জন্য বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে। ডক্টর মুইচুর পিপিএম-পিএনসি জোট 2023 সালের সেপ্টেম্বরে ইন্ডিয়া আউট প্রচারে ভর করে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছিল। অন্যদিকে আগের মজলিসে বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির 44 জন আইন প্রণেতা রয়েছে। পাকিস্তানের করাচিতে আইন রক্ষাকারী সংস্থাগুলি গতকাল বালুচিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত বালুচ ইয়াকজেথি কমিটি বিওআইসির বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নিরাপত্তা বাহিনী গতকাল সিন্ধ প্রদেশের রাজধানী করাচির মালিল জালাল মুরাদ এলাকা ঘিরে ফেলে। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি নির্বিচারে গুলিও চালানো হয়। বালুচদের দমিয়ে রাখতে রাষ্ট্র বারবার সন্ত্রাসকে হাতিয়ার করেছে বলে বিওআইসির এক মুখপাত্র জানিয়েছেন। করাচিতে বালুচদের ঠিকানাগুলিতে এই হানা পাকিস্তানের গণহত্যার নীতির অঙ্গ। বালুচ ইয়াকজেথি কমিটি সব ধরনের নিপীড়নমূলক রাষ্ট্রীয় নীতি প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে এবং মালির সহ রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিটি ঘটনার বিরুদ্ধে জনসাধারণের প্রতিরোধ আরো জোরদার হবে বলে জানিয়েছে। অন্যদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নিরাপত্তা বাহিনীর হানায় বেশ কয়েকটি শিশু, পুরুষ ও মহিলা আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। আজকে দ্বিতীয় ম্যাচে মহারাজা যদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 67 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচার চলেছে।
বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই স্বাস্থ্য বিমা ক্ষেত্রে বয়সসীমা নীতি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। খবর শেষ হলো।